পুরো দেশবাসী, আমি সকল ভাই বন্ধুদেরকে বলবো, দিদি ভাইদেরকে বলবো, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালো ব্যবহার করা অবশ্যই জরুরি। মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা জরুরি, শাশুড়ি শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করা জরুরি। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, ছেলে বাবাকে ভালোবাসবে, বাবা ছেলেকে ভালোবাসবে, মেয়ে বাবা মাকে ভালোবাসবে, বাবা মা মেয়েকে ভালোবাসবে। এইভাবেই জীবন আমাদের সুন্দর হয়ে উঠবে। দেখুন আজকাল পরিবেশটা কেমন লাগে। ছেলে কথা বলে তো মা কথা বলে না, মা কথা বলে তো ছেলে কথা বলে না, স্বামী কথা বলে তো স্ত্রী কথা বলে না, স্ত্রী কথা বলে তো স্বামী কথা বলে না। এইভাবে সমাজটা কোথায় যাচ্ছেন একটু একটু করে আপনারা কেউ জানেন আমাদের এর পরিণাম কী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমাদেরকে যেতে হবে, আমরা কি ভুলে গেছি? আমরা কি এই সম্বন্ধে আমার একটুকু আপনার আমার কি একটুকু জ্ঞান নেই? যেখানে রক্তর সম্পর্কর সঙ্গে ভালো রাখতে বলেছে, যেখানে বাপ মায়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে বলেছে, যেখানে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে বলেছে, যেখানে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে বলেছে, এমনকি আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার চরিত্র আশপাশেকার লোক যদি ভালো বলে, তবেই আমি আল্লাহর কাছে ভালো, তবেই আমি গ্রামের লোকের কাছে ভালো। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব, যদি রক্তর সম্পর্কের সঙ্গে ভালো ব্যবহার করতে বলে, রক্তের সম্পর্ক বলতে কী বোঝায়? বোন, শাশুড়ি, কিংবা মেয়ে, কিংবা ভাই, কিংবা ননদ, কিংবা শালি, কিংবা শালা, কিংবা শালাই, এগুলোকেই বলে রক্তর সম্পর্ক। যেগুলো বাবার আত্মীয়তা, যেগুলো এইভাবে যেগুলো কাছের লোক, এগুলোকেই বলে রক্তর সম্পর্ক। তাই আজকাল এত কঠিন অবস্থায় উঠেছে যে এগুলোর সঙ্গে বেশি অশান্তি হয়। তাই এগুলোর সঙ্গে তো অশান্তি হয়। অনেক বোনেরা স্বামীকে মূল্যায়ন করে না, তার বোনের কথা শুনে, তার ভাইয়ের কথা শুনে, তার জায়ের কথা শুনে, তার দুলাভাইয়ের কথা শুনে, এমনকি অন্য লোকের কথা শুনে তার স্বামীর সঙ্গে অশান্তি করে। এবং কিছু